তিস্তা নদীর ন্যায্য পানি আদায় এবং তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে আজকের এই প্রস্তুতি জনসভার সম্মানিত প্রধান অতিথি পার্শ্ববর্তী জেলার আমাদের সাবেক মন্ত্রী জনাব আসাদ লবিব দুলু ভাই উপস্থিত আছেন আমাদের রংপুর জেলার সংগ্রামী সদস্য সচিব এবং আমাদের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের সমন্বয়ক আনিসলাম লাকু ভাই উপস্থিত আছেন আমাদের রংপুর জেলা ছাত্র দল স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা কাউনিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক উপস্থিতের মধ্যে কাউনিয়ার ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আমার কাউনিয়া উপজেলার সম্মানিত ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন এটা আমাদের প্রাণের দাবি। এই দাবি আমরা দীর্ঘদিন ধরে পড়ে আসছি। সবাই আমাদের শুধু আশ্বাসের বাণী শুনে দিতে থাকে। আমরা এবার দুলু ভাইকে ধরছি। আমাদের দুলু ভাইয়ের কাছে একটাই দাবি, যান যাক জীবন যাক, এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। যদি এই অন্তর্বর্তী সরকার না করে আমাদের বিএনপিকে ক্ষমতা ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কথা দিচ্ছি, বাংলাদেশের মাটিতে যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপি ক্ষমতায় আসবে, সুস্পষ্ট আমি ঘোষণা দিচ্ছি আপনাদের ভাই। আল্লাহ অনেক কষ্ট পেয়েছি আমরা তিস্তা পাড়ার লোক, আমরা গরিব দুঃখী খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের সাধারণ ব্যবসা করি। আমাদের বাপ চাচা কৃষক থেকে লেবার থেকে ব্যবসায়ী থেকে আমরা সব ধরনের কিছু ব্যবসা করি। আজকে তিস্তার যে অবস্থা, তিস্তা কিন্তু তিস্তা নাই, তিস্তা হয়ে গেছে মরুভূমি। আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি এই দাবি আমাদের ন্যায্য দাবি। এই দাবি যদি আমরা আদায় করতে পারি তিস্তা পারে মানুষের অর্থনৈতিক মুক্তি পাবো না। এই প্রকল্প বাস্তবায়ন হইলে আমাদেরকে ঢাকা দেওয়া লাগবে। আমাদের গরিব দুঃখী মা বোনেরা গার্মেন্টসের ভাইরা এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন যদি হয় তা আপনাদের এই প্রকল্পের মধ্যে কিন্তু অনেক শিল্প কলকারখানা স্থাপিত হবে, অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমি আপনাদের